তেহট্টের প্রয়াত বিধায়ক তাপস সাহা তার বিরুদ্ধে আদালতে যে রিপোর্ট সিবিআই জমা দিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক সেই রিপোর্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যেখানে 9টা অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। পোস্ট অফিস, সমবায় থেকে ব্যাংক, 9টা অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাচ্ছে এবং সেই অ্যাকাউন্টগুলো থেকে মোটা অঙ্কের লেনদেনেরও খবর পাওয়া যাচ্ছে। তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির যে তথ্য সিবিআই যে তথ্য জমা দিয়েছে আদালতে, সেখানে এই বিস্ফোরক তথ্য আমরা আরো বিস্তারিতভাবে জানবো যে ঠিক কি রয়েছে সিবিআই রিপোর্টে। সরাসরি অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে সিবিআই এর জমা দেওয়ার রিপোর্টে কি কি রয়েছে? দেখো নীলাঞ্জনা, সেটা হচ্ছে তেহট্টের বিধায়ক তাপস সাহা তিনি গত হয়েছে, কিন্তু তার ফেলে যাওয়া দুর্নীতির কীর্তিকলাপ সিবিআই তুলে ধরল কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট দিয়ে। সিবিআই রিপোর্ট সূত্রে খবর সেটাই হচ্ছে, তারা বলছেন আমি যেখানে লাইভ দিচ্ছি সেখান থেকে একদম ঢিলচড়া দূরত্বে কিন্তু এসবিআই ব্রাঞ্চ, সেই এসবিআই ব্রাঞ্চেও কিন্তু তেহট্টের বিধায়ক তাপস সাহা তার অ্যাকাউন্ট রয়েছে। মোট 9টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। একটা কোঅপারেটিভ থেকে পোস্ট অফিস, এসবিআই থেকে কিন্তু কানাডা ব্যাংক, সর্বত্র কিন্তু তার অ্যাকাউন্ট রয়েছে। এই 9টা অ্যাকাউন্ট শুধু তার নয়, তার পরিবারের সদস্যদের নামেও রয়েছে। সিবিআইয়ের বক্তব্য যে এই 9টা অ্যাকাউন্টের মধ্যে দিয়ে বিপুল অঙ্কের টাকার ট্রানজ্যাকশন হয়েছে, অর্থাৎ মোটা অঙ্কের টাকার ট্রানজ্যাকশন হয়েছে, সেটা কিন্তু ইডি তারা খোঁজ করবেন। এবং দ্বিতীয়ত তারা বলছেন যে এখানে কিন্তু নিয়োগ দুর্নীতির টাকা থাকতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে, কারণ যে যে অ্যাকাউন্টগুলো তারা বলছেন 9টা অ্যাকাউন্টের তার ডিটেলস দিয়েছেন, প্রত্যেকটা ব্রাঞ্চের ব্যাংকের কর্মীদের তারা কথা বলেছেন, তাদের কথা বক্তব্যের পর তাদের স্টেটমেন্ট তুলে নিয়ে এসেছেন অফিসিয়ালি। সেই সমস্ত স্টেটমেন্ট তারা কিন্তু অ্যাটাচমেন্টে তারা দিয়েছেন। 9টা অ্যাকাউন্টে মোট কত টাকার ট্রানজ্যাকশন হয়েছে সেইটা কিন্তু অ্যাটাচমেন্টে দেওয়া হয়েছে। 9টা অ্যাকাউন্টে হদিশ পাওয়া গেছে, সেটা কিন্তু সিবিআই তারা রিপোর্টে জানালো কলকাতা হাইকোর্টে। এই জায়গা থেকে আমরা জানি যে এই নিয়োগ দুর্নীতি মামলায়, প্রাথমিক নিয়োগ মামলায় তাপস সাহাকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল এবং তার প্রয়াণের পর আদালতও জানিয়েছিল যে তদন্ত যেমন চলবে, তার মধ্যে এই যে 9টি অ্যাকাউন্টের হদিশ, এত টাকার লেনদেনের খবর, এটা কতটা গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে? দেখো অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমাকে একটা কথা মনে করাবো যে সম্প্রতি যখন এই মামলাটি ওঠে সেই সময় কিন্তু দেখা যায় যে তার নাম যে চার্জশিটে ছিল বা সিবিআইতে তালিকায় ছিল, সেখানে বলা হয় যে তিনি মারা গিয়েছেন, কিন্তু আদালত স্পষ্ট করে বলেছিল তিনি মারা গিয়েছেন, কিন্তু ঠিক আছে মামলা থেকে তার নাম বাদ দেওয়া হবে না বা সম্ভব নয় এই মুহূর্তে, কারণ এখানে হিয়ারিংয়ের প্রয়োজন রয়েছে। সেই ইঙ্গিত বা সেই সবুজ সংকেত পাওয়ার পরে কিন্তু সিবিআই তারা সাবমিট করেছে রিপোর্টটা। সেই রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে 9টা অ্যাকাউন্টে হদিশ পাওয়া গিয়েছে। সেই রিপোর্টে তারা উল্লেখ করেছেন যে নদিয়ার কোন কোঅপারেটিভ ব্যাংকের তার অ্যাকাউন্ট রয়েছে, এসবিআই হেড ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট রয়েছে, যেটা হচ্ছে কর্পোরেট ব্রাঞ্চ অ্যাকাউন্ট, যেখানে মূল অনেক টাকার ট্রানজ্যাকশন হয়। এছাড়া রয়েছে পোস্ট অফিস অ্যাকাউন্ট রয়েছে, সর্বত্র কিন্তু একটা মোটা আর্থিক লেনদেন হয়েছে, মোটা অঙ্ক তারা লেনদেন করেছে, এমনটাই সিবিআই বক্তব্য। সুতরাং এই জায়গা দাঁড়িয়ে তার পিএর নামও সামনে উঠে আসছে, তার পিএর নামও রয়েছে, অর্থাৎ পরিবারের যে অ্যাকাউন্ট তাপস সাহা নেই, তার পরিবারের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো চালাতে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপদা, কি বলবেন? তাপস সাহা তার 9টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাচ্ছে, ব্যাংক, পোস্ট অফিস, সমবায়, শুধু তার নয় তার পরিবারের অ্যাকাউন্ট এবং মোটা অঙ্কের লেনদেন। সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে আদালতে সেই রিপোর্টে উল্লেখ রয়েছে, কি বলবেন? দেখুন, আপনাদের মনে থাকবে যখন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল তখন অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর নাকি শেষ অব্দি গিয়ে 600 কোটি 700 কোটি টাকা বিভিন্ন হদিশ পাওয়া গিয়েছে, সিবিআই সূত্র মারফত জানা গিয়েছিল। তারপরে যখন ফাইনাল চার্জশিট প্রডিউস হয়েছিল তাতে দেখা গিয়েছিল 27 লক্ষ টাকা। 600 কোটি 700 কোটির গল্প বলে ফাইনাল চার্জশিটে 27 লক্ষ টাকা দিয়ে পাওয়া গেছে। তো এই ক্ষেত্রে আমরা পরিষ্কার বলছি, এখন নির্বাচন আসছে পশ্চিমবঙ্গে আর কয়েকদিন পরে, বিধানসভা নির্বাচনের আগে এইরকম ভাবে প্রচুর সূত্র মারফত খবর আসবে, প্রচুর ইতিউতি গল্প ঘুরে বেড়াবে। আমরাও চাই নিয়োগ দুর্নীতির সমাধান হোক, কিন্তু সেই সমাধানটা যেন ভোট আসলেই সিবিআই এর তৎপর হওয়া না হয়, সেই সমাধানটা যেন অ্যাকচুয়াল ফাইনাল চার্জশিট প্রডিউস করে। কারণ এর আগে কি করে এজেন্সিকে ব্যবহার করে রাজনীতি করতে হয় দিল্লি দখলের সময় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে বিজেপি বুঝিয়ে দিয়েছে। আমি সিবিআই হোক, ইডি হোক, এনআইএ হোক, ইনকাম ট্যাক্স হোক, যত কেন্দ্রীয় এজেন্সি আছে তাদের বলবো বিজেপির চাকর বাকরের রোল না পালন করে আপনারা আপনাদের নিজস্ব ভূমিকা পালন করুন। যদি কেউ প্রকৃত অন্যায় করে থাকে নিশ্চিতভাবে তাকে জেলের পেছনে পাঠান, কিন্তু বিজেপির প্রভুদের খুশি করবার জন্য তাদের অঙ্গুলি হেলনে চালনা হয়ে সূত্রের খবর মারফত হাওয়ায় ভাসিয়ে দিয়ে পরে ওই 700 কোটি টাকাটা 27 লক্ষ টাকা এসে না দাঁড়ায়, এইটাই নিজেদের ভাবমূর্তি নষ্ট হয়। সেই দিকটাও নজর রাখা প্রয়োজন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।